আপনি কি কখনো মনে করেছেন যে অতীতের ভুলগুলির কারণে আপনি এগিয়ে যেতে পারছেন না? নিজেকে ক্ষমা করা কঠিন মনে হতে পারে, কিন্তু বৌদ্ধ ধর্ম অনুযায়ী এটি একটি অপরিহার্য অনুশীলন যা আপনাকে প্রকৃত আত্মশান্তির দিকে নিয়ে যায়। আজ আমরা বৌদ্ধ শিক্ষার মাধ্যমে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয় এবং জীবনের করুণা নিয়ে এগিয়ে যেতে হয় তা নিয়ে আলোচনা করব। বৌদ্ধ ধর্মে বা দুঃখ জীবনের একটি মৌলিক অংশ। ভুল করা এবং অপরাধ বোধ অনুভব করা স্বাভাবিক, কিন্তু এই অনুভূতিগুলো আঁকড়ে ধরে রাখলে আমাদের কষ্ট আরও বেড়ে যায়। এটি এমন একটি ভারী পাথর তুলে রাখা বা নামিয়ে না রাখা। নিজেকে ক্ষমা করার অর্থ হলো এই পাথরটি ছেড়ে দেওয়া। আপনি হালকা বোঝা বুঝতে শুরু করবেন। নিজেকে ক্ষমা করার প্রথম ধাপ হলো সচেতনতা। মাইন্ডফুলনেস বা সত্যির মাধ্যমে আপনি আপনার অনুভূতিগুলিকে সত্যতা এবং স্পষ্টতার সাথে মোকাবিলা করতে পারবেন। অপরাধবোধ বা আফসোস এড়ানোর পরিবর্তে এটির সাথে বসুন। এটিকে বিচার ছাড়াই পর্যবেক্ষণ করুন, যেমন আকাশের মেঘ ভেসে যায়। চোখ বন্ধ করুন এবং গভীর নিঃশ্বাস নিন। আপনার ভুলের কথা মনে হলে কী অনুভূতি হয়, সেগুলি দূরে ঠেলে দেওয়ার পরিবর্তে সেগুলি স্নেহের সাথে স্বীকার করুন। নিজেকে বলুন, এটি আমার অভিজ্ঞতার একটি অংশ, আমি এটি অনুভব করতে দিচ্ছি। বৌদ্ধ ধর্মে মেটা বা করুণা হলো আমাদের নিজেদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটি উপায়। নিজেকে ক্ষমা করা শুরু হয় করুণা দিয়ে। এই বাক্যগুলি মনে মনে বলুন, আমি অপরাধবোধ থেকে মুক্ত নই, আমি নিজের সাথে শান্তিতে থাকি, আমি আমার ভুলগুলি থেকে শিখি এবং বেড়ে উঠি। বৌদ্ধ ধর্মে অনাত্মা বা অসম্পৃক্ততা অপরিহার্য। অতীতের ভুলগুলি আঁকড়ে ধরে রাখলে আপনি আটকে থাকেন। আপনার অপরাধবোধকে একটি দড়ি হিসাবে কল্পনা করুন যা আপনাকে বেঁধে রেখেছে। নিজেকে ক্ষমা করার মাধ্যমে আপনি সেই দড়িটি খুলে ফেলেন এবং এগিয়ে যাওয়ার জন্য নিজেকে মুক্ত করেন। জীবনের সব কিছুই অস্থায়ী। আপনার ভুলগুলি ঠিক যেমন আপনার সাফল্যগুলি সাময়িক, তারা আপনাকে সংজ্ঞায়িত করে না। বৌদ্ধ ধর্মে প্রতিটি চ্যালেঞ্জকে বৃদ্ধির সুযোগ হিসাবে দেখা হয়। পদ্ম ফুলের কথা ভাবুন, এটি কাদা থেকে উঠে এসেছে, কিন্তু সৌন্দর্যে এটি ফুটে ওঠে। আপনার ভুলগুলি সেই কাদার মতো, যা আপনাকে রূপান্তরিতের একটি ভিত্তি। এখানে একটি সহজ অনুশীলন যা আপনাকে নিজেকে ক্ষমা করে দিতে সাহায্য করবে। একটি শান্ত জায়গা খুঁজুন এবং চোখ বন্ধ করুন। একটি ভুল বা অপরাধ বোধের মুহূর্ত মনে করুন। মনে বলে বলুন, আমি নিজেকে ক্ষমা করি, এই বোঝা ছেড়ে দিই, আমি শিখব এবং বেড়ে হয়ে উঠব। কল্পনা করুন যে অপরাধবোধ সূর্যের আলোতে কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে। নিজেকে ক্ষমা করার মানে আপনি ভুলে যাওয়া সেইগুলির উপেক্ষা করা নয়, এটি অপরাধবোধের বোঝা ছেড়ে দেয়া এবং করুণ ও বৃদ্ধির দিকে আপনার হৃদয় খুলে দেয়া। বুদ্ধ বলেছেন, অন্যের প্রতি বা নিজের প্রতি রাগ ধরে রাখা হলো এমন যেন আপনি একটি গরম কয়লাকে ধরে রেখেছেন, যাতে আপনি সেটি ছুঁড়ে ফেলতে পারেন, কিন্তু আপনি নিজেই পুড়ে যান। আজই নিজেকে ক্ষমা করার প্রথম পদক্ষেপ নিন। অপরাধবোধের ভারী পাথরটি নামিয়ে রাখুন এবং করুণা এবং মাইন্ডফুলনেসের মাধ্যমে মুক্তি অনুভব করুন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যাত্রায় শান্তি খুঁজে পেতে আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আপনার যাত্রায় শান্তি খুঁজে পেতে আমরা আপনার সাথে আছি। নমস্কার।